আমরা একদম শূন্য থেকে ইংলিশে কথা বলা শিখবো। অর্থাৎ আমি যে নিয়মগুলো পড়াবো আপনারা মনোযোগ দিয়ে জাস্ট খালি একটু করবেন, করার পরে একটু প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে আর কি। বুঝতে পারলেন? একটু প্র্যাকটিসটা করবেন আর আমি সবকিছু আপনাকে বুঝিয়ে দিব সহজভাবে। আপনি জাস্ট খালি একটু এটা প্র্যাকটিস করবেন। শুরুতে দেখেন আমাদের এম ইজারের ব্যবহারটা আমরা শিখবো, কারণ এম ইজারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন ইংলিশে কথা বলবেন তখন এম ইজারটা সবার আগে চলে আসবে। বুঝতে পারলেন? এখন কথা হচ্ছে অ্যামেজার মানে কি? অ্যামেজার মানে হচ্ছে কোনো কিছু হওয়া বোঝাতে আমরা ব্যবহার করা হয় আর কি। হওয়া কে হবে? মালিক হয় আর কি। বর্তমান সময়ে মালিক হয়। মালিক বলতে কে? যেমন আপনি একজন মালিক, আমি একজন মালিক, তাহলে ওইগুলো সব হচ্ছে মালিক। বুঝতে পারলেন? মালিক থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যামেজার। কেমন? যেমন আমি হই একজন ছাত্র, এটার ইংলিশটা বলেন তো। I am a student. হ্যাঁ, তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। দেখেন আই এম এ স্টুডেন্ট। তাহলে আমি আমার কথা যদি বাদ দেই, এখানে যদি রাকিব বসায়, রাকিব হয় একজন ছাত্র, তাহলে কি হবে? Rakib is a রাকিব ইজ আ স্টুডেন্ট। এখন যদি রাকিবের কথা বাদ দিয়ে আমি এখানে নিয়ে আসি সে, তাহলে কি হবে? he is a student. হি ইজ আ স্টুডেন্ট। তাহলে এই যে সাবজেক্টের সাথে ভার্বের যে একটা পরিবর্তনগুলো হচ্ছে, এগুলাকে আমাদের এমিজারের ব্যবহারটা, কোনো কিছু মালিক নিজে হয় আর কি। এখন আমি যদি এখানে দেই নিয়ে আসি, দেই মানে তারা হয় দেই। They are হ্যাঁ, দে তখন ইজটা হচ্ছে আর হয়ে যাবে। দে আর, দেখেন, হ্যাঁ, দে আর এ স্টুডেন্ট মানে তারা হয় ছাত্র। এখন তারা তো আর একজন হইতে পারে না, ঠিক আছে? তারা কি হয়? দে আর স্টুডেন্টস। students. দে আর স্টুডেন্টস, এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। তাহলে এমিজার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এমিজার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এমন কেউ আছেন যে এমিজারটা বুঝেন নাই? এখন হ্যাঁ, এমিজার দিয়ে আবার প্রশ্নবোধক চিহ্নে প্রশ্ন করতে পারে, am I student? হ্যাঁ, Are you হ্যাঁ, হ্যাঁ। student? না, না, আমরা তো ওটা তো এখনো যাই নাই। আমরা জাস্ট খালি শুরুতে হ্যাঁ বোধকটা আচ্ছা শিখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মানে হ্যাঁ বোধকটা শিখলাম আর কি। পরে হচ্ছে না বোধক, প্রশ্নবোধক, এটা আমরা নিচের ধাপে শিখব। তাহলে দেখেন এখন আমরা পরবর্তী দেখেন, আমরা যখন এটাকে নেগেটিভ করব তখন জাস্ট খালি একটা নট যোগ করব। আই এম নট এ স্টুডেন্ট, আমি হই না একজন ছাত্র, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। মনে রাখবেন একটা সেন্টেন্সকে আমরা চাইলে এটাকে নেগেটিভ করতে পারি, এটাকে আবার প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ আমরা করতে পারি। যখন ইন্টারোগেটিভ করবেন এর নিয়মটা হচ্ছে কি, জাস্ট খালি মেন মানে সাহায্য করে ভার্বটা আগে চলে আসবে আর কি। তো দেখেন এখানে আই এম এ স্টুডেন্ট ছিল, জাস্ট এমটা আগে চলে আসলো, এম আই স্টুডেন্ট, আমি কি হই একজন ছাত্র। আর যদি এখানে নট বসাই, এম আই নট, তাহলে এম আই নট আই স্টুডেন্ট, এম আই, তখন আমি যদি এখানে নট বসাই তাহলে এম নটকে আমরা সহজে এন্ড বলতে পারি শর্টকাটে, এন্ড। বা আপনি এম নটও বলতে পারেন, এম নট আই স্টুডেন্ট, আমি কি হই না একজন ছাত্র। তারপরে উত্তর যখন দিবেন, ইয়েস ইউ আর স্টুডেন্ট, নো ইউ আর নট এ স্টুডেন্ট, এটা হচ্ছে আমরা উত্তরের সময় ব্যবহার করে থাকি আর কি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি সে কি হয় একজন ছাত্র, এটার ইংলিশটা কি হবে? Is he a student? হ্যাঁ, ইজ হি আ স্টুডেন্ট, সে কি হয় একজন ছাত্র। এখন যদি বলি সে কি হয় না একজন ছাত্র, Is not হি আ স্টুডেন্ট। ইজ নট কে আমরা শর্টকাটে ইজেন্ট বলবো আর কি। তাহলে এই গেল আমাদের হচ্ছে এম ইজারের ব্যবহার। এখন আমরা শিখবো হচ্ছে ওয়াজ ওয়ার এর ব্যবহারটা। ওয়াজ ওয়ার মানে হচ্ছে ছিল, অতীতে কে ছিল? মালিক ছিল। মালিক বলতে কে? যেমন আপনি মালিক হতে পারেন, আমি হতে পারি, তারা হতে পারে, রাকিব হতে পারে, সাকিব হতে পারে। তাহলে আমি ছিলাম একজন ছাত্র, এটার ইংলিশ কি? I was a student. I was a student. আই ওয়াজ এ স্টুডেন্ট। যদি বলে তারা ছিল ছাত্রছাত্রী, They were students. দে ওয়ার স্টুডেন্টস। তাহলে আমরা বুঝলাম ওয়াজ মানে ছিল। এখন আমি যদি এটাকে প্রশ্ন করি, আমি কি ছিলাম একজন ছাত্র? Was I a student? ওয়াজ আই স্টুডেন্ট। তারা কি ছিল ছাত্রছাত্রী? Were they students? ওয়ার দে স্টুডেন্টস, ওয়ার দে স্টুডেন্টস, ওয়ার দে স্টুডেন্টস। তাহলে আপনারা ওয়াজ এবং ওয়ারটাও সহজে আশা করি ব্যবহার করতে পারবেন এখন থেকে। এখন আমরা আরেকটা ব্যবহার শিখি,
ওয়াজ, ওয়ার আর এম ইজ আর, এই চারটা জিনিস মানে পাঁচটা জিনিস আমরা চাইলে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। কিভাবে? এম ইজ আর এর পরে যে মেন ভার্বটা আসবে তার সাথে আইএনজি হয়ে যাবে, আবার ওয়াজ, ওয়ার এর পরে যে মেন ভার্বটা আসবে তার সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। যেমন আমি যাচ্ছি, এটার ইংলিশ কি? I am going. আই এম গোয়িং। কারণ এই যে I am going. এম, এম ইজ আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে ভার্ব আসলে আইএনজি হয়ে যাবে, মেন ভার্ব আসলে আইএনজি হয়ে যাবে। তাহলে তারা যাচ্ছে, They are going. দে আর গোয়িং। আমি যাচ্ছিলাম, I was going. I was going. আমি যাচ্ছিলাম না, I was not I going. wasn't going. আই ওয়াজন্ট গোয়িং। তারা যাচ্ছিল না, They wasn't. They were দে ওয়ারেন্ট গোয়িং, মানে তারা যাচ্ছিল না। তাহলে আমাদের এখানে আশা করি আমরা বুঝতে পারছেন। আর উত্তর দিবেন ইয়েস হি ওয়াজ গোয়িং, নো হি ওয়াজন্ট গোয়িং, এটা দিয়ে আপনি উত্তর দিবেন। এখন আপনি যদি এইগুলো সামনে ডাব্লিউ শব্দটা নিয়ে আসেন, সে কেন যাচ্ছিল, তাহলে কি হবে? ওয়াজ, এখন হোয়াইটা আগে চলে আসবে, হোয়াই ওয়াজ হি গোয়িং, Why? ওয়াই ওয়াজ হি গোয়িং, মানে সে কেন যাচ্ছিল। মনে করেন আমি বললাম সে যাচ্ছিল, তাহলে হি ওয়াজ গোয়িং। যদি বলি সে কি যাচ্ছিল, ওয়াজ হি গোয়িং। সে কেন যাচ্ছিল, হোয়াই ওয়াজ হি গোয়িং। Why was he going? হ্যাঁ, তাহলে জাস্ট খালি ডাব্লিউএস একটা শব্দ সামনে বসিয়ে দিবেন, আর কোনো কাজ নাই। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে আপনি যখন উত্তর দিবেন সে যাচ্ছিল কারণ, তাহলে উত্তরটা আমরা বিকজ দ্বারা মেইনলি দেই। কারণ আপনার তো কেন যাচ্ছিল একটা রিজন চলে আসলো, যুক্তি, কারণ চলে আসলো। সে যাচ্ছিল কারণ সে একটি মার্কার কিনতে চেয়েছিল, এরকম আর কি দিতে পারে। এখন আমরা জানবো হচ্ছে উইল বি এর ব্যবহারটা। উইল বি মানে হচ্ছে মালিক, আপনি ভবিষ্যতে কিছু একটা হবেন, মনে করেন ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ব্যবসায়ী হবেন, উদ্যোক্তা হবেন, তখন আপনি নিজে হলে উইল বি ব্যবহার করবেন আর কি। তাহলে আমি একজন ব্যাংকার হব, I will be a banker. I will be a banker. আমি একজন শিক্ষক হব, I will be a teacher. I will be a teacher. আমি একজন শিক্ষক হব না, I will not be not. a teacher. I will I not. will be not a I teacher. will be not a teacher. হ্যাঁ, I won't be a teacher. আমি কি একজন শিক্ষক হব? Will I? Will I not be a teacher? হ্যাঁ, আমি কি একজন শিক্ষক হব, জাস্ট উইল আই বি এ টিচার। Will I be a teacher? Oh, যদি বলে আমি কি একজন শিক্ষক হব না, তখন ওন্ট আই বি এ টিচার। তাহলে কি ওন্ট আই বি এ টিচার, উইল আই বি এ টিচার। তাহলে আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। ওকে। তারপরে দেখেন আমাদের হ্যাভ এজ এর ব্যবহারটা। হ্যাভ এজ, হ্যাভ হ্যাজ মানে কি মালিকের আছে, মালিককে আপনি মালিক, আপনার কোনো কিছু বর্তমানে আছে, এটা ক্ষেত্রে আমরা হ্যাভ এজ ব্যবহার করব। তাহলে আমার আছে, এটার ইংলিশ কি? I I have. have. তার আছে, He has. হি হ্যাজ। He has. তাহলে আমার একটি কলম আছে, I have a I pen. have pen. আই হ্যাভ আ পেন। আমার একটি কলম ছিল, I had a had a pen. pen. I had a pen. আই হ্যাড আ পেন। তাহলে হ্যাড মানে হচ্ছে ছিল, আর হ্যাভ মানে হচ্ছে আছে, হ্যাজ মানে হচ্ছে আছে। তাহলে কি বুঝলাম, আমাদের যখন বর্তমানে কোনো কিছু আছে তখন হ্যাভ হ্যাজ হবে, আর অতীতে কোনো কিছু ছিল তখন হ্যাড হবে আর কি। হ্যাঁ। এতটুকু আপনারা খেয়াল রাখবেন। আর যখন এটাকে আমরা ভবিষ্যতে নিয়ে যাব থাকবে, তখন উইল হ্যাভ হবে, Will have. উইল হ্যাভ হবে, থাকবে। তাহলে আমার একটি বাড়ি থাকবে, I will have a house. I will have a house. আমার একটি গাড়ি থাকবে। I will have a car. হ্যাঁ, তাহলে আমরা কিন্তু সবচেয়ে বেশি ভুল করি কোন জায়গায় জানেন? এই যে উইল বি আর উইল হ্যাভ নিয়ে কিন্তু পেস লাগে। উইল, এই সমস্যা। হ্যাঁ উইল বি, মনে করেন এই যে দেখেন আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের কেন ভুল হয়। দেখেন এই বি মানে হচ্ছে হওয়া, এখন মনে করেন, আর উইল যোগ করার মানে কি, সেটা ভবিষ্যতে হবে, মনে রাখবেন। বি মানে হওয়া, আর উইল যোগ করার কারণ হচ্ছে এটা হচ্ছে জিনিসটা ভবিষ্যতে হবে। এখন ভবিষ্যতে আপনি হবেন, ঠিক আছে, আপনি হবেন, এটা খেয়াল রাখবেন। মালিক হবে, এখন আমি থাকতে আমি হব আই উইল বি, সে হবে হি উইল বি, তারা হবে দে উইল বি, ঠিক আছে। এখন এখন আপনি যদি একটু খেয়াল করেন নিচের দিকে, যেমন দেখেন হ্যাভ মানে কি আছে, এই আছের সাথে উইল যোগ করার মানে হচ্ছে এটা ভবিষ্যতে চলে গেল, মানে থাকবেতে হয়ে গেল। এখন উইল যোগ করার মানে হচ্ছে, আপনি আগে চিন্তা করেন সিম্পলি ভাবে যে আছে মানে হচ্ছে হ্যাভ, আর হ্যাভের সাথে উইল করার কারণ হচ্ছে এটা ভবিষ্যতে চলে গেল, মানে হচ্ছে থাকবে। তাহলে
কি থাকবে? অবশ্যই কোনো বাড়ি গাড়ি কিন্তু কিছু একটা থাকবে, সম্পত্তি থাকবে। আর নিজে যে কোনো কিছু হলে বি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, নিজে হলে বিয়ে হবে। কারণ am is আর was এর বুঝছি। সাথে বিয়ের সম্পর্ক। আর have টা মানে আমরা আচ্ছা। শুরুতেই কিন্তু শিখছি যে have has মানে মালিকের আছে। মানে মালিকের হুম। আছে তার মানে ভবিষ্যতে মালিকের যদি থাকবে তখন will have হয়ে যায়। আর নিজে কোনো একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হলে তখন বি হয়ে যাবে। জি, জি, তখন have, will be will হয়ে be, যাবে। will will be হয়ে ঠিক। যাবে। তাহলে এখন কি কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, clear আছে। ওকে, ওকে। থ্যাংক ইউ। তাহলে এখন দেখেন আমরা আরেকটা জিনিস শিখি এখানে এটাও ভুল হয়। যেমন দেখেন I have a pen মানে হচ্ছে আমার একটি কলম আছে। এখন আমি হুম। যদি এটাকে প্রশ্ন করি আমার কি একটি কলম আছে? তখন অনেকে কি করে এই have টাকে আগে নিয়ে চলে যায় have I a pen এটা একটা বড় ভুল। মনে রাখবেন যে have কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। এখানে দেখেন কোনো সাহায্যকারী ভার্ব নাই। সাহায্যকারী ভার্ব যেখানে থাকে সেখানে কিন্তু ২ টা ভার্ব থাকে। একটা am is আর was were আরেকটা হচ্ছে মেইন ভার্ব থাকে। কিন্তু এখানে জাস্ট খালি হ্যাভ আছে মানে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। আমরা কখনোই মেইন ভার্বকে সামনে নিয়ে আমরা প্রশ্ন করতে পারি না। এজন্য আমাদের যখনই আমাদের সাহায্যকারী ভার্ব থাকবে না তখন ডু ডাজ ডিড নিতে হবে আমাদের। যেহেতু এখানে হ্যাভ Do আছে you have এজন্য a pen? হ্যাঁ, হ্যাভ এর জন্য হবে ডু আর যদি হ্যাজ থাকতো তাহলে হতো ডাজ আর যদি হ্যাড থাকতো তাহলে হতো ডিড। এই ৩ টা জিনিস মনে রাখবেন। তাহলে কি হবে এই যে ডু আই হ্যাভ এ পেন, ডু আই হ্যাভ এ পেন মানে আমার কি একটি কলম আছে? যদি আমি বলি না আমার একটি কলম নেই তখন কি বলবো? নো I আই don't have ডোন্ট a হ্যাভ pen. আ পেন। তাহলে মনে রাখবেন আমরা নেগেটিভ করলে জাস্ট ডোন্ট হ্যাভ বলবো, ডোন্ট হ্যাভ। আর যদি তার বলতাম তাহলে হি ডাজন্ট হ্যাভ। তাহলে আই ডোন্ট হ্যাভ, হি ডাজন্ট হ্যাভ এই ২ টা জিনিস মনে রাখবেন। তাহলে বলুন তো আমার একটি মোবাইল আছে। I have a I mobile. have a mobile. আমার I এক- have a mobile. আমার একটি মোবাইল নাই। I don't I have a don't mobile. have a mobile. আই ডোন্ট হ্যাভ আ মোবাইল। তারপরে যদি বলি আমার কি একটি মোবাইল আছে? Do I Do you have a mobile? ডু আই হ্যাভ আ মোবাইল। আমার একটি মোবাইল থাকবে। I will have a mobile. মোবাইল। এখন আমাদের ডু ইউ হ্যাভ দ্বারা আমরা শিখব। ডু ইউ হ্যাভ মানে হচ্ছে আমরা বলি না তোমার কি আছে, তোমার কি আছে এরকম আরকি। তোমার কি একটি ল্যাপটপ আছে, তোমার কি একটি মোবাইল আছে, তোমার কি একটি গাড়ি আছে। তো যদি তোমার কি আছে এটার ইংলিশ হচ্ছে ডু ইউ হ্যাভ। এখন কি আছে জাস্ট নামটা বসায় দিব। এখন যদি বলি তোমার কি একটি কম্পিউটার আছে? Do you have a computer? তোমার কি একটি বাড়ি আছে? Do you have a house? হ্যাঁ, কার থেকে গ্যার গ্যার করে? হ্যাঁ, যার গ্যার গ্যার করে একটু কেটে আবার একটু জয়েন হন। তাহলে তোমার কি একটি মোবাইল আছে? Do you have a mobile? তোমার কি একটি টিভি আছে? ডু ইউ হ্যাভ এ টিভি? তোমার Do you have a TV? তোমার কি একজন বন্ধু A আছে? television? তোমার কি একজন বন্ধু আছে? Do we have a friend? যখন আমরা ডু দ্বারা প্রশ্ন করব উত্তরটাও কিন্তু ইয়েস আই ডু হবে। Do হ্যাঁ, the I do? Yes, ইয়েস I আই do. ডু। Yes, I do. আমরা কিন্তু I এখানে yes, I সবাই did. ভুল করে কি আমরা বলি কি ইয়েস আই হ্যাভ বলে ফেলি ভুলে। ইয়েস আই হ্যাভ আমার আছে কিন্তু আমরা যেহেতু ডু দ্বারা হলো আমরা উত্তরটাও করব ইয়েস আই ডু। আমরা Duty, বলবো না ইয়েস yes. আই হ্যাভ। আমরা এভাবে বলবো না, ঠিক আছে? বলবো ইয়েস আই ডু। আর যদি না থাকে তাহলে বলবো নো আই ডোন্ট হ্যাভ। I don't. বুঝতে পারলেন? আমরা বলে ফেলি ইয়েস হি হ্যাজ, না হি হ্যাজ বলবো না, বলবো ইয়েস হি ডাজ, ইয়েস দে ডু। যদি বলি তোমার কি আছে তখন আমরা হোয়াট ডু ইউ হ্যাভ ব্যবহার করব। হোয়াট ডু ইউ হ্যাভ তোমার কি আছে। জাস্ট ডু ইউ হ্যাভ এর জায়গায় সাথে খালি একটা ডাব্লিউ শব্দ বসায় দিলেই প্রশ্ন হয়ে যাবে, ডাব্লিউ জনিত প্রশ্ন। বলেন তো তোমার কি আছে এটার ইংলিশ কি? What do you have? হোয়াট ডু ইউ হ্যাভ। তোমার কি ছিল? What do you had? What do you Had. ছিল had? তাহলে হোয়াট ডিড ইউ হ্যাভ। What did you have? Sorry. What did you have? Oh, Had, দুটা had. did হয়ে যাবে। তোমার কি আছে হোয়াট ডু ইউ হ্যাভ। তোমার কি ছিল হোয়াট ডিড ইউ হ্যাভ। What did you have? তাহলে তোমার কি থাকবে হোয়াট উইল ইউ হ্যাভ। What did you What will you have? What will have? Will. তোমার কি থাকবে হোয়াট উইল ইউ হ্যাভ। you have? দেখছেন খুবই ইংলিশ কিন্তু খুবই সিম্পল, একটু চিন্তার বিষয়, খালি জায়গাটা একটু ঘুরাই দিতে হয় আর কি। মানে সিম্পল জিনিস একটু খালি কমপ্লেক্স কিভাবে হয় একটু ঘুরাই দিলে কমপ্লেক্স হয়ে যায়। কিন্তু আপনারা পারেন না কেন জানেন? ওই যে বুঝেন নাই বিষয়টা, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার ছিল না এই জন্য আপনারা পারেন না। বুঝতে পারলেন? ইংলিশটা কিন্তু খুবই সিম্পল, এখন পারার না পারার একটাই কারণ আমরা কনসেপ্টটা ক্লিয়ার না এখানে।
তাহলে আশা করি আপনারা বুঝতে, এখন আমরা মেইন জিনিসগুলো শিখবো সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক, যেখানে যেমন দেখবেন, মনে রাখবেন সাবজেক্ট যদি হয় আই, পরে যদি হয় উই, ইউ, দে, এগুলোর ক্ষেত্রে সবসময় ভার্ব হবে হ্যাভ। আর যদি কোনো মেইন ভার্ব থাকে, মেইন ভার্বই হবে, কোনো চেঞ্জ হবে না। যদি সাবজেক্ট যদি থাকে হি, সি, কোনো নাম বা ব্যক্তির নাম বা ইট, তখন হবে আমাদের হ্যাজ হবে, মেইন ভার্ব থাকলে তার সাথে এস বা ইয়েস হয়ে যাবে। হুম তাহলে আমাদের যদি বলি আয়ের সাথে কি ডু হবে না ডাজ হবে? Do. রাকিব, আনিসরের সাথে ডু হবে না ডাজ হবে? ডাক হবে, আনিসরের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? Has হবে। হ্যাজ হবে, হ্যাজ হবে। আনিসরের সাথে হ্যাভ হবে নাকি হ্যাড হবে? So had to subtract, had to subtract. আমি বুঝি নাই। আনিসরের সাথে কি বুঝলেন? আনিসর, আনিসের সাথে হ্যাজ হবে, হ্যাঁ, আনিসরের সাথে হ্যাজ হবে নাকি হ্যাড হবে? হ্যাজ হবে। দুইটাই হবে, কারণ অতীতে থাকলে হ্যাড হবে, বর্তমানে থাকলে হ্যাজ হবে। ও দেখছেন? আচ্ছা, আমি শুধু আপনার অতীত বর্তমান বললাম, না না, আনিসও আমি বলেছেন। এটা ধরার কারণ আমি আপনাদের উপস্থিত বুদ্ধিটা দেখতে চাচ্ছি যে কে জিনিসটা আচ্ছা, বুঝতে আচ্ছা। পারলো। তাহলে আমাদের সব সময় ইংলিশে কথা বলার সময় চোখ কানটা খোলা রাখতে হবে, বুঝতে পারলেন? হুম। মনে করেন কেউ আপনাকে একটা রিমোট ডিন মারলো, কিন্তু এটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না, কিন্তু ক্যাচ ধরতে হবে। এটা ধরার কারণ কি? কারণ আপনি পাবলিক প্লেসে দাঁড়িয়ে ইংলিশে যখন কথা বলতে যাবেন, তখন তো আপনার কোনো প্রিপারেশন থাকবে না, তখন হুট করেই মানুষের সামনে কথা বলতে হবে। এটাই হচ্ছে উপস্থিত বুদ্ধি দিয়ে ভালো লাগে। তাহলে আমরা এখন এই দেয়ার ইজ দেয়ারের ব্যবহারটা আজকে যাব না, আজকে যেতটুকু শিখলাম এখন আমরা একটু প্র্যাকটিস করি। এখন দেখেন, আমি একটু সবাইকে ধরি, আপনারা সবাই এখন বলেন যে তোমার কি আছে, বলেন তোমার কি আছে। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি ছিল, Oh, sir. তোমার কি ছিল। What? হোয়াট ডিড ইউ হ্যাভ, হোয়াট ডিড ইউ What হ্যাভ, did you have? তাহলে তোমার কি থাকবে। What will you have? What will you হোয়াট have? উইল ইউ হ্যাভ, তোমার কি থাকবে, এটার ইংলিশ কি? হোয়াট উইল ইউ হ্যাভ, What will you have? হোয়াট উইল ইউ হ্যাভ। এখন যদি বলি রাকিবের একটি বাড়ি আছে, Rakib has a house. রাকিবের একটি বাড়ি ছিল, Had a car. Rakib had a house. রাকিবের একটি বাড়ি থাকবে, Rakib Rakib will have a will house. Have house। a house. রাকিব একজন শিক্ষক হবে, Rakib will be a teacher. Will be a teacher. Will be a teacher. হ্যাঁ, রাকিব উইল বি আ টিচার। আমি একজন শিক্ষক হব, I will be a teacher. I will be a teacher. আমি একজন শিক্ষক হব না, I I will want not to be a teacher. তুমি কি একজন শিক্ষক হবে? You will be a teacher? না, আমি একজন শিক্ষক হব না। I don't not I don't will be a teacher. হুম, দেখেন ডোন্ট আর উইল এর সাথে একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন। যদি বলি ও না, হব স্যার, না, I তখন will not, স্যার। ভবিষ্যৎ চিন্তা করতে হবে। I won't be a teacher. I won't be হ্যাঁ, a আই ওয়ন্ট বি আ টিচার। Be a teacher. তুমি কি একজন শিক্ষক হবে? will You will be a you teacher? be a teacher? সে কি একজন শিক্ষক হবে? Will he be a teacher? তারা একজন শিক্ষক হবে? They They will be a teacher. They will be a teacher. হুম। এখন আমরা যদি তারা বলি, তাহলে তারা কিন্তু অনেকজনই হয়ে যায়, দে উইল বি। Will be a teacher. Student. এখন আর আমাদের এ বলা দরকার নাই যে দে উইল বি টিচার্স, অর্থাৎ মানে কি তারা They will be teachers. শিক্ষক হবে। হ্যাঁ, তাহলে যদি বলি আমি হই একজন ছাত্র, I am a student. সে হয় একজন ছাত্র, He is a student. আমি ছিলাম একজন ছাত্র, I was a student. সে ছিল একজন ছাত্র, He was a student. সে কি ছিল একজন ছাত্র, Was he a student? সে ছিল না একজন ছাত্র। Wasn't he a student? আমি ফুটবল খেলি, I play football. আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি, I play Do football. I play football? Do I play football? আমি ফুটবল খেলবো,
I I do play খেলবো I will play football. will play football. আই উইল প্লে ফুটবল। আমার একটি কলম আছে। I have a pen. I have a pen. আমার কি একটি কলম আছে? Do I have a pen? তার একটি কলম আছে। He has They have a a pen. pen. তার কি একটি কলম আছে? Does he have a pen? ডাজ হি হ্যাভ Does he have a pen? পান না, পেন। Pen. হ্যাঁ। Pen. আমার একটি কম্পিউটার আছে। I have I have a computer. আমার একটি কম্পিউটার থাকবে। I will have a computer. I will have a computer. তাহলে দেখলেন এই যে এরকম ভাবে যদি চমৎকার ভাবে কয়েকদিন প্র্যাকটিস করেন তাহলে বলেন ইংলিশটা কি কঠিন লাগবে? No. স্যার এইভাবে স্যার 2-3টা হলে ইনশাআল্লাহ অনেকখানি আমরা অ্যাডভান্স করতে পারবো। হ্যাঁ, অ্যাডভান্স। তাহলে এই যে আজকে যে পড়াগুলা পড়াইলাম বলেন এগুলা যদি আপনারা জাস্ট কয়েকদিন প্র্যাকটিস করলে মানে আপনাদের আনুমানিক মনে হয় কয়দিন লাগবে ইংলিশ শিখতে বলেন? 6 months লাগবে। হুম। বলেন আরিয়ান চৌধুরী বলেন এই যে আজকে যেভাবে প্র্যাকটিস করালাম এইভাবে প্র্যাকটিস করলে আপনার কয়দিন লাগবে? আপনি তো 24 দিনের কথা বলছেন, ও তো এখন 24 দিনেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 দিনেই? কিন্তু আমাদের স্যার এটা সম্ভব। ব্যক্তিগত প্র্যাকটিস করা হবে। হ্যাঁ, এই যে দেখেন আপনারা যে জায়গায় ভুলগুলা করতেন এই ভুলগুলা কিন্তু আমি আজকে ধরায় দিলাম, বুঝতে পারলেন? এই বেসিক জিনিস, এই জিনিসগুলো আমাদের কি সারা জীবনে আমরা ভুল করে থাকি, বুঝতে পারলেন? এই জন্য আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। তো এই যে জিনিসগুলো যে আমি আপনাদেরকে পড়াইলাম এই কনফিউশনগুলো কিন্তু প্রায় দেখবেন সারা জীবন সবারই থাকে, বুঝতে পারলেন? এই কনফিউশনগুলো সবার কেন থাকে বলেন তো একটু একজন করে বলেন। আরিয়ান চৌধুরী আগে বলেন। অত ভিতরে ভয় কাজ করে এই জন্য। ভিতরে ভয় কাজ করে। তারপরে জেসমিন আপু বলেন তো এইগুলো আমাদের কেন ক্লিয়ার হয় না, কি কারণ হতে পারে? আসলে আমরা কথা বলি না, কথা বলতে বলতে তো ভুলটা শিখবো, ভুলের পরেই তো আমরা আসলটা শিখবো, রাইট? এক্স্যাক্টলি। তারপরে সঞ্জিতা আপু বলেন তো কেন হয় এরকম? আর আসলে আমার হলো যে আমি পারলে ওটা বলতে পারি না, এটাই আমার প্রবলেম। মানে এটা আমার মুখে আসছে না। এই যে আমি আপনাকে এতক্ষণ ধরে জিনিসগুলো যে পড়াইলাম বুঝাইলাম সহজ করে, আপনার কি মনে হয় এভাবে কয়েকটা ক্লাস করলে কেমন হয়ে যাবে না? হ্যাঁ অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তাহলে এই যে আজকে ক্লাসটা করলেন আপনি কি স্যাটিসফাই ক্লাস করে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে হচ্ছে নাসরিন আপু বলেন এই যে ক্লাস করে কি বুঝতে পারলেন জিনিসটা? জি জি স্যার, বুঝতে পেরেছি। কেমন লাগলো আপনার কাছে জিনিসটা, ওই যে টপিকগুলো যে পড়াইলাম যেগুলো আজকে আমরা? জি অনেক ভালো লাগছে তারপরে সাব্বির, স্যার, ভালো লাগছে। তাহলে একজন বলেন তো আজকে আমরা কি কি শিখলাম? অ্যামিজার, ওয়ালজয়ার, হ্যাড হ্যাজ, হ্যাড হ্যাজ ব্যবহার, ডু ডিড, অ্যাফার্মেটিভ ইন্ডিকেটিভ। ও ইমরান ভাইয়া কি আপনি শুরু থেকে ছিলেন? জি আপনি কি শুরু থেকে ক্লাসটা করছেন নাকি জি আজকে? জি 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 আমি শুরু থেকে ও আপনাকে খেয়াল করিনি, মানে স্ক্রিন শেয়ার ছিল তো এই জন্য দেখিনি আপনাকে। তাহলে আজকে আমরা শিখলাম শুরুতে হচ্ছে অ্যামিজারের ব্যবহার, তারপরে এটা দিয়ে আমরা কত ধরনের প্রশ্ন তৈরি করতে পারি, আবার এটা দ্বারা কিভাবে আমরা কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারি। তারপরে আমরা শিখলাম অজয়ের ব্যবহার, এটা দ্বারা আমরা কিভাবে কতভাবে প্রশ্ন করতে পারি। তারপরে আমরা শিখলাম হচ্ছে হ্যাভেজের ব্যবহার, কিভাবে এটা দ্বারা আমরা মানে হ্যাঁ বোধক করতে পারি, কিভাবে না বোধক করতে পারি, কিভাবে প্রশ্নবোধক করতে পারি। তারপরে আমরা শিখলাম কনফিউশন, মানে কিছু 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 জায়গায় কনফিউশন যেগুলো উইল বি এর সাথে উইল হ্যাভ এর কনফিউশন। তারপরে হচ্ছে আমাদের উইল হ্যাভ। ডু এর সাথে হ্যাভ এর যে একটা কনফিউশন, এই কনফিউশন জিনিসগুলো আমরা শিখেছি কেন? কারণ যাতে আমাদের ইংলিশে কথা বলতে গেলে কাজে লাগে। এখন আমি যদি একটু ধরি, বলেন তো আমার একটি বাড়ি থাকবে, এটার ইংলিশ কি? I will have a house. তাহলে আমার একটি বাড়ি ছিল। I have a house. I was আচ্ছা স্যার, এখানে তো বাড়ি তো নিজের কিছু না, তাইলে উইল বি কেন বসলো? উইল বি তো বসবে না। উইল বি কে বলছে এখানে? হ্যাঁ, প্রথমে একজনে বলছিল হ্যাঁ, will have নিজে বলেন। কিছু। না না, উইল বি মানে বাড়ি বলে না, থাকবে। আমি উইল হ্যাভ এ শুনলাম যতটুকু। ও আচ্ছা Will have আচ্ছা, বলছি, will have বলছি। হ্যাঁ, ইমরান ভাই বলছে ওটাই উইল হ্যাভ এ বলছে, আমি শুনেছি ওইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে
আরে কি জানি একজনে বললো আমার একটি বাড়ি ছিল, অনেকে বলছে আই ওয়াজ এ হাউস। আই এটা হ্যাড মনে রাখবেন, আমরা বর্তমানে যেটা জানি যে কোনো কিছু আছে মানে হচ্ছে হ্যাভ হ্যাজ, আর এটা ছিল মানে কি হ্যাড। হ্যাঁ, এটা ছিল মানে কি I had, আই হ্যাড। I আই had, হ্যাড তাহলে আই হ্যাড এ হাউস মানে কি আমার একটি একটা বাড়ি ছিল। বাড়ি ছিল। তাহলে যখনই আমি বর্তমানে আছে হ্যাভ, অতীতে ছিল হ্যাড, ভবিষ্যতে থাকবে উইল হ্যাভ। ক্লিয়ার সবাই? ঠিক এ- এখন আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আপনারা সবাই। না, অনেক ভালো হয়েছে, ক্লাসটা হয়েছে। স্যার খুব ভালোভাবে বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে আরিয়ান চৌধুরী জি স্যার, বুঝছি ভালোভাবে। বুঝতে পারলেন। সঞ্জিত আপুর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ জি ভাইয়া। তারপরে হচ্ছে নাসরিন আপুর কোনো প্রশ্ন আছে বা সাব্বিরের? স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে আপনারা সবাই